আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো পটল আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ স্বাদের একটা দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটি কিন্তু রান্না করা একেবারেই সহজ, তবে খেতে হয় অসাধারণ। ভাত কিংবা রুটির সাথে খেতে এটা সবথেকে বেশি ভালো লাগে। তো চলুন আজকে এটা কীভাবে রান্না করেছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এখানে আমি নিয়েছি 1 কেজি পটল। এই পটলগুলোর খোসাটাকে আমি এখন ছাড়িয়ে নেব। এই পটলের খোসা দিয়ে কিন্তু আগের ভিডিওতে আমি বানিয়ে দেখিয়েছি পটলের খোসার ভর্তা, আর সাথে ছিল চিংড়ি মাছ। তো আজকে এই পটলগুলো দিয়ে এই রেসিপিটা আজকে করে দেখাচ্ছি আমি। আর পটলের ভর্তা সেই রেসিপিটা যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে ওটার লিঙ্কটা দিয়ে দেব। তো পটলগুলো থেকে আমি খোসাগুলোকে এইভাবে করে একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। যদিও পটলগুলো আগে থেকে একবার আমি ধুয়ে রেখেছি, তারপরেও এটা কিন্তু কাটার পরে আর একবার একটু ধুয়ে নিতে হবে। সবগুলো পটল থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এবার পটলগুলোকে একটু কেটে দেখাচ্ছি যে এই রেসিপিটার জন্য আমি পটলটাকে ঠিক কিভাবে কেটেছি একটু দেখিয়ে দিচ্ছি আমি। তো দুইটা মাথা আমি ফেলে দিচ্ছি। এবার পটলটাকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এভাবে করে টুকরো করে নেব, মানে একটা পটল আমি 6 ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো পটল এখন কেটে নেব। পটলগুলো মাশাআল্লাহ একেবারেই ফ্রেশ ছিল, আর এই জন্যই এটার যে খোসা দিয়ে আমি ভর্তা বানিয়েছিলাম আগের রেসিপিতে দেখিয়েছি আমি আগের ভিডিওতে। তো সেই ভর্তাটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এই ফ্রেশ থাকার কারণে। আজকের এই যে রান্নাটা করব এটাও আশা করি অনেক বেশি টেস্টি হবে। তো আমি কেটে নিয়েছি সবগুলো পটল। এবার এগুলোকে একবার একটু ধুয়ে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। এই রান্নাটার জন্য কিন্তু পেঁয়াজের পরিমাণ খুব বেশি প্রয়োজন নেই, অল্প পেঁয়াজ হলেই কিন্তু হয়ে যাবে। তো ছোট একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে এমন, তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে বাকি যে মশলাগুলো সেগুলো। তো তার আগে একটু পানি দিয়ে দিতে হবে যেন আবার মশলাগুলো পুড়ে না যায়। তো সামান্য পরিমাণে একটু পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর চুলার আঁচটা একটু কমিয়ে রেখে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আধা চা চামচ, আর জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ, এটাও গুঁড়া দিয়েছি আমি। তো সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে পানিটুকু দিয়েছি ওই পানিটা কিন্তু পুরোপুরি টানিয়ে নিতে হবে। তবে কষাতে কষাতে এই যে যখন একটু পানিটা কমে এসেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। ভিডিওর শুরুতে যে চিংড়ি মাছটা আমি দেখিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। 150 গ্রাম পরিমাণে আছে এখানে। এগুলোকে আমি ভালো করে কেটে বেছে নিয়েছি, মানে মাথাটা লেজটা এগুলো ফেলে দিয়েছি। দিয়ে তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো মাছটা দিয়ে এখানে একটু কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে মাছটা কিন্তু একটু ভাজা ভাজাও হয়ে যাবে, আর এভাবে একটু কষিয়ে বা একটু ভাজা ভাজা করে তারপর রান্নাটা করলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয়। চুলার আঁচটাকে আমি শুরু থেকেই মিডিয়ামে রেখেছি। মাছটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে দেখুন। কষানোর সময় যে পানিটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু শুকিয়ে গেছে, আর তেলটা উপর দিকে চলে এসেছে, মাছটাও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। একটা মিডিয়াম সাইজের আলু এভাবে করে কেটে রেখেছিলাম, সেটা আগে দিয়ে দিলাম আমি। আলুটা যেহেতু পটলের থেকে একটু শক্ত, তাই এটা আমি আগে দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। আলুটাও কেটেছি আমি পটলের মতো করে, পটলটা যে সাইজের তেমন করেই কেটে নিয়েছি। খুব বেশি আলু এখানে দেইনি, একটা মাত্র আলু এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে কেটে রাখা পটলগুলো। পটলটা দিয়ে এবার মশলাগুলোর সাথে একটু মিশিয়ে দিচ্ছি শুধু, এখানে আর কষানোর কোনো কিছুই নেই তেমন। এটাকে একটু শুধু মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে। রান্নাটা কিন্তু ঝটপট করেই হয়ে যায়, খুব বেশি সময়ের প্রয়োজন হয় না। একেবারে কম সময়ে অল্প উপকরণ এটা রান্না করে নেওয়া হয়ে যায়, তবে খেতে হয় দারুণ। দেখুন একটু মিশিয়ে দিয়েছি। এবার রান্নাটার জন্য যে পানিটা দেবো এখানে ঝোলের পানি, সেটা আমি এখানে এখন দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি এখানে পানি, আমি এখানে 3.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে কিন্তু এই পটল আলু এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে, আবার একটু মাখো মাখো টাইপের ঝোলও থাকবে। তো দিয়ে দিলাম পানিটা, দিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি একসাথে। পানিটায় বলক চলে এসেছে।
ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এটাকে রান্না হওয়ার জন্য। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি এটাকে রান্না করব প্রায় 15 মিনিটের জন্য। আর ততক্ষণে কিন্তু এই ঝোলের পানিটাও কমে যাবে আর সব কিছু ভালো করে সেদ্ধও হয়ে যাবে। তো ঢাকনাটা দিয়ে আমি এটাকে রান্না হওয়ার জন্য দিলাম। অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে, আমি মিডিয়ামে দিয়ে রেখেছি। প্রায় 15 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর মাঝখানে কিন্তু বেশ কয়েকবার করে নাড়াচাড়া করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন যে ঝোলটা কেমন হয়েছে, এমন ঝোল হলেই কিন্তু ভালো লাগে। আর এর থেকেও একটু কমে যাবে, যেহেতু সাথে আলু আছে। চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হতে হতে কিন্তু ঝোলটা আরও একটু টেনে যাবে। নাড়াচাড়া করে এবার এখানে আমি দিয়ে দেবো একটু ধনিয়া পাতা কুচি। এটা একটু দিলে কিন্তু ভালো লাগবে খেতে। তো আমি এখানে বিলিতি ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম। দিয়ে এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখলেন তো কত সহজেই রান্না করে নেওয়া হয়ে গেল। ভীষণ মজার একটা টেস্টি রান্না, চিংড়ি মাছ দিয়ে পটলের অসাধারণ একটা রেসিপি। এটা চাইলে কিন্তু আপনি ওইভাবে রান্না করে খেতে পারেন। আশা করছি সবাই পছন্দ করে খাবে। ভাতের সাথে, মানে গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে, আর রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। এইভাবে করে কিন্তু রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে আশা করছি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।